আমি আসলে ভাইরাল হওয়ার জন্য কোনো কিছু করিনি। তুমি তো দেশের উন্নতি আর শয়তানের কল্যাণের জন্য করিস। আপা কিন্তু ভরপুর ইবাদত করতেছ। আশা করি আপনারা সবাই সাপোর্ট করবেন। দেখিছেন ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল আপা পেয়ে গেছি আমরা, যার প্রতিটা বাড়িতে বাড়িতে নাকি। আমি আসলে অনেক লাকি আমার প্যারেন্টসদের জন্য যে এ আপা, আপনার সাথে আমরাও লাকি, পুরো বাংলাদেশ লাকি। আপনার মতন হাজি একটা ড্রামার পেজ যার বাড়িতে বাড়িতে নাকি। আপা আপনার ড্রামা দেখলে কি আমরা একটু নেকটে কি পাবো? আর আমাকে মিউজিকের পাশাপাশি নামাজ কালাম সবই শিখিয়েছে। আপা কেউ না বুঝলে আমি বুঝতে পারি, আপনার ভেতর প্রতিভায় ভরপুর। নাকি পদ্মা করিকার ড্রাম বাজাতে পারে? স্যালুট আপা, স্যালুট। তো হজের পরে আসলে জাস্ট পর্দাটা করছি, আর আলহামদুলিল্লাহ বাকি সব আগে থেকেই করতাম। এ আপা আপনি সব মেনটেন করেন কিভাবে? আমার একটু শিখাবেন। দেখি হজ করেন, ড্রাম বাজান, বোরকা পরেন, আমার একটু শিখান দিন। আমি বেড়া এত পারিনি। এটা আমার কাছে পজিটিভ লেগেছে। আর এ আপা এটা তো অবশ্যই পজিটিভ ভাবে চিন্তা করতে হবে, আর যে নেগেটিভ ভাবে চিন্তা করবে তার তো একদম। আসসালামু আলাইকুম বড় ভাই। আমি হচ্ছে হিজাব পরে, মানে আমি চাইলে তো জিন্স টপস পরেও করতে পারতাম। দেখিস আমার আপা কত ভালো, সবাই হাফ প্যান্ট পরে ড্রাম বাজায়, আর আমার আপা বোরকা পরে ড্রাম বাজায়। তোমরা কি পারবা? এখন জাস্ট পর্দাটাই নিউ। এ আপা তুমি বলে একটু ভুল করে ফেলতে চাও, ড্রাম বাজানোর সময় হাতে একটু মোজার পরে ড্রামটা বাজাবা, তাহলে সব একটু বেশি পাবা। যারা নেগেটিভ কমেন্ট করছে তাদের কাছ থেকেও আমি দোয়াই চাই। তোমরা আপা যারা গালাগালি করতে চাও, গালাগালি শেষ হলে একটু দোয়াও করে দিও, কারণ আপা তো আবার আল্লাহরও খুশি করতিস, শয়তানেরও খুশি করতিস। বলা তো যায় না আপার কোন প্রেসটা কাজে লেগে যায়।